কিভাবে কথা বলছো ক্যামেরার লেগে তো এরা দেখতো না কেউ। ক্যামেরাম্যান ছাড়া আজ বানাবো না করে, ক্যামেরাম্যান ছাড়া ক্যামেরা ছাড়া খারাপ লোক চলে যাবো না ভাই। অসীম আপনি দিকে যান, শান্তি মধ্যে দুইটা কথা বলতো। এই যে পরবর্তীতে আমারে দাওয়াত দিলে বা আমি এমনি যাইলে দাওয়াতটা হচ্ছে আমি আই এই পিতা করবা নাই যে পিতা কই করে সামিয়ানা খেলে আমি মেহমান দিই। আমি তো আপনার খাতে আর বড় চেয়ার ভিতরে আমি যেটা কোনো সাপ না তা আমি তো আপনার পুরা সুমন এমপি হইলে আমি সংসদ আছি কেন পিতা সংসদে যে বেটা ছিলেন না বেটা আমার এমপি যেন কোনো এমপি সাপ আছে কেন তো আপনারা আমার দাফন খাপনের মানুষ দানাদার মানুষ আর এমপি কিটা 29 সালের পরে যদি না থাকে আমি তো জায়গার কোটি জায়গা চেঞ্জিয়ে না নি এবারে কিটা মানে বলবো ভোট পাচ্ছি না বাবু ওই এমনি যাইবো আমি জাগলে হুন তো না কেউ আমি এটা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লিয়া শান্তি হয় না জায়গা নেওয়া লাগে মানুষের কলজা হৃদয় ধরেন আমি যদি 29 সাল বন্ধ এমপি থাকতে যদি আপনারা পালা করে সেবা করি আপনার মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না হওয়ার হই আমি এমপি আইলে পরে ডাকছে নেশা খাওয়াইতাম আপনারা আমারে আর যদি খান কাজ না করি এমপি মন্ত্রী ইয়া আইলো এমপি যাইমু আর আপনারা সাইডিটা করবা ইয়া উজু করে লাগি দুঃখের ভিতরে ঘুরে লাভ নেই মানুষ তো তারা জানে না যে কৃষিটা বইয়া জনগণে কিতা কয় শুধু তো কি পরিমাণ নেতার বাপ মারে পিলে মানুষে গাইলে এটা যদি নেতা তো বালা পেটা হইলে এটা সাইডে দিবি গেল আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা আপনার শিমুল ঘর থেকে শিমুল ঘর মাধবপুর এমন বাংলা আমি কি সচিব রেগে বলতেছি যে ভাইটা আমার একটু বাসায় হয় কিছু যে আপনি বিপদ বলছেন আমি কই মানুষে খাবার সুবর খুললে আমার গাই নিতে কারণ সে এমনিটা ত্যাগ না খায় ক্ষতি ত্যাগ না আমার বাপ মারে দুইটা মারে হয় তারে করে তারে বলতেছিলাম বলই যে হালো যাইতেছি মাইসে যেভাবে খামের হতা হয় আমার তখন লাগে তখন গত 15-20 বছর থেকে কোনো খাম আইসি মিলে গেছে আচ্ছা ধরো খাম থাকতে পারে সাইটি দিয়া সিভা দিয়া মেন রোডের বীজ হয় না কইছে না তে খামটা হইছে কোন সময় ধরেন আমি বলতাম যে মেন রোড হইয়া শেষ আর ব্যারিস্টার তুমি আইছো ওটা মেন রোডে তো হাত নাই রে বাবা সিভাই সাভাই দেখো কোথা আছে রে করা হ্যাঁ সিভা সাভাই তো আমার জমি বাড়তেছি না ভাই মেন রোডে আমার তারপরে দিতেছ ইচ্ছা কাম করো ইচ্ছা করো তা আমি কুম্বালা আমি কইতাম যে নির্বাচনের আগে যে আমার মাহবুব ভাই যদি জায়গাও তাও আমার লেগে 2 বছরের খাজানা আমার দেখতে দিতেছে কইতাম আমি ওই আমি খাজানা আমার করতেছি উনকা আমার স্বপ্ন দেখার কথা আমি সোনারঘাট মাধবপুরের মানুষের লইয়া কেমনে জজ বানাইতাম ব্যারিস্টার বানাইতাম ম্যাজিস্ট্রেট বানাইতাম বড় আলেম বানাইতাম খালি এটা স্বপ্ন চিন্তা করতে আসলাম আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে 10 তলা হইতো মন্দির কিভাবে উন্নত হইতো আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা 75 লাখ 5 কোটির একটা বিল্ডিং আনতাম এটা চিন্তা করতে আসলাম এখনো আমার চিন্তা করা লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি নিয়ে যাও যায় না বেলে ব্রিজ হইছে আগেন তো খালি সিঁড়ি আইতে না এরপরে মাদ্রাসা বানাইতে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনাদের একটা ছোট বিচার দেওয়া যায় 7 তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারি আর আজকে হলো কয় তারিখ জুন মাস মে মাস 5 মাস হয়েছে কয় মাস হয়েছে মানে আমি এমপি কয় মাস হয়েছে 5 মাসে আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই সাহেব আপনারা আমিও তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপিদের সাথে যোগাযোগ আছে গত 20 বছরে কোনোদিন কোন নেতায়
আইয়া কইছেন নি যে ভাই সাহেব আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি? কেন অত শরম করে ভাই সাহেব? এই যে টাকা যেটা 29.5 কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনা সরকার দিছে, এটা কি আমার বাপের টাকা না আপনারা টাকা? তা আপনারা টাকা আপনারা কইতে শরম করে? কারণটা কিটা? এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করে। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না কথা হয়ে দিতেছে। মানে বুঝবেন আপনি কত টাকা বরাদ্দ পাইছেন ইখা তো খেলে কইছিলাম এর লেগে আমার বিচার হারা হয়ে দিছে। ইদেরকে কিতাব দেখতে আপনি কিতাব দেশ রে বাপরে বাপ, ইখানে লেগে আমার পুরস্কার দিতে হচ্ছিল না যে একটা পুলা বা সাহস করে বা আপনারা একটা খালি ঘটনা বল, এই ফানি আতলে হইতেছি যে এমপি পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না না করতাম যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টে। কত হইল রে? 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোটচোরা 500-1000 টিকিট নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছেন না, না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুটলি দেয় দেখছেন না, ধরেন আমার নাতি আইছে রাখে নাতি নাতি রাখ রাখ কয় না 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 তোর ঘর আবার একটু আটটা খুললে দেয়গা দেখছেন না আপনি। আমি এমপি হবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আটটাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু আটটা মুট করতাম তাইলে 5 কোটি হয়ে যায়। আমি যে ওই আমার ধ্যান করি আমার গোলাপুরি রে এটা হারাম ভাইয়া নষ্ট করে বাবা আমার এই আঘাত দিও না। এর মানে আমি চিন্তা করি যারা আধার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কিনা আধার খাওয়া খাইছো, আধার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে। যেমন এবার আমি টেকা পাইছি কতবার এই দেশের কিনা এই কিতা দুর্ভিক্ষ আছেন না তাদের কোনো টেকা আইছে না না আপনারা হইতে বা কোনো বরাদ্দ তো আইছেন না। এর লাগে কই মজা মারে ফজা ভাই আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা দেখার কিতাব মুরাদ আমি পাইতেছি, আপনারা কোনো ধারণই নাই। সরকারের টাকা বরাদ্দ পাইতেছি, নিজে যা রুজি করতেছি। আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100টা জায়গাও রাখতাম না। বাড়ি করতে পারে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100টা জমি আমি কিনতাম। এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবেন লিখে, আর আমি যদি ওটা শত শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনারা ভাগ্য বদলাইব কিন্তু না। আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাইসা রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের, যে বেটা তাবি দাবি করে এ বেটা তো তাবিজ দিয়ে রুজি করে না, কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। যে ভোটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে কিতাব লাগি, সে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা নিয়ে নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে, গতবার আছে 5 বছর আগে আছে 9.5 লাখ টাকা ব্যাংক, এবার ব্যারিস্টার হিসাব দিতে 9.5 কোটি আছে। যে আপনারা মনটায় বাড়ি কিটা মারবো? হ্যাঁ হ্যাঁ, আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে বা 5.5 লাখ লইয়া যদি আপনারা সামনে আমি হাত তুলিয়া কই পাইছি আমার শরীর আর মানে না, আমার আল্লাহর হচ্ছে আপনারা বিদায় দেয় ভালো আরেকটা লোক নেই। ধরুন আমি গেলাম দুই আপনারা বললাম যে আমার শরীর আর মানে না, আমার ফুলাফুরি মানে না, এখন আমি আমার ফুলাফুরি লেগে যতখান পারি
ব্যারিস্টারি বোঝা কিছু রুজি বোঝা, কারণ আমার ছেলে মেয়ের লাগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতে পারছি না। আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ ছেলে মেয়ে, আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স 12, হয় বাবা ও তো বেশি মানুষের বিষয় দিলে আমরা চলবো করবো। তখন আমি একটা কথা, আমার মেয়ে তো বুঝে না, বয়স কম, ওই রে ভূত, তুমি তো রে ভূত, তোমার বাপ তো আমি একলা রে ভূত, কিন্তু আমার রে ভূত তুমি ছাড়া, ও ছাড়া সোনারঘাটের 2 লাখ উস্তাদের আছে, এরও আমার গোলা তুমি গেছে, আমার এরারও যখন রাখবো। কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না, কারণ আমার জীবনে আমি বহু জায়গায় রক্তের সম্পর্কে মানছে আমার লাভ কিনারে ভালাই তুলে গেছি গা, কিন্তু আমার এলাকার আত্মার মানছে আমার টাইনা তুলছে লাগে, আমি আত্মার সম্পর্ক তাদের সাথে আমি সম্পর্ক। ওই যে লন্ডন গেছিলাম, পড়ালেখা করতাম ব্যারিস্টারি, লন্ডন ব্যারিস্টারি করার গেছিলাম, ফোন খারাপ ওই গাড়ি অফ করে গাড়ি এরা মোবাইলে পড়ো, লন্ডন গেছিলাম ব্যারিস্টারি করতাম, এমন বিপদে পড়ছি, বাপ ওই লাগে হাসপাতাল, আর ডায়ালাইসিস লাগে আমার আব্বা, 1 টাকা দিতে আসছেন না, আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ টাকা দিতে হচ্ছেন না, লাস্টে আপনারা মামুন চৌধুরী, ওই যে এখানে 2 জন মামুন চৌধুরী, 2 নম্বর ইউনিয়নের, 3 নম্বর করছে, ওই মামুন চৌধুরী আমারে 2,500 পাউন্ড, প্রায় 3 লাখ টাকা আমারে দিছিলাম। বেটা তো আমার আত্মীয় না, বেটা তো আমার রক্তের কেউ না। তখন আমি বুঝছিলাম, ইয়া আল্লাহ, রক্তের সম্পর্কই সব না, আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্কও ভার করে দিয়ে যায়। যাই হোক, এখন আপনারা আমার কাছে যা চাইবা তাওই পাইবা, কারণ আমার মুরাব্বির কাছে তো টেকা আসো, বুঝো না রে, আসো রে, কারণ তোমরা তো চোখে চোখে কিন্তু আসো আসন ধরে গেছে, তোমরা মনে করো যে ওটা টেকার কথা হয়, বেটা এটি চিন্তা হো, বিশ্বাস করতে হচ্ছে দেরি হয়, তোরা বহুত দিন ধরে একবার টকাইতেছে, তোমরা অবস্থা হয়েছে কিটা জানো নি, প্রতিদিন ওই পানি মিশাইয়া গরুর দুধ খাওয়ায়, ওই এক বেটায় গরুর দুধের মধ্যে বেদান পানি মিশাইয়া গ্রামও বেছে, আর একদিন কিতা করতে বেটার ফুলারের দায়িত্ব দিয়ে গেছে যে তুই আজটা দুধটা বেশি, আর ফুলাই তো আর এই বিদ্যা ইচ্ছে না পানি মিশাইবা, ওই দুধ ওই নিয়ে গ্রামের মানুষেরা খাওয়াইছে, উকা দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ, কারণ হইল গিয়া এরা ভাইনা দুধ খাইয়া খাইয়া মনে পাচ্ছি বালা দুধ আইলে পেট খারাপ হয়ে যায়, বুঝছেন নি? এখন আমি যে চেহারি যাচ্ছি আছি, তোমরা যেমন একটা আন্দালা গিয়েছি যে দেখি চিতা হইব, সেটা আমরা চিতা হই, আমি আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে কেন একটা বাদ দিলে বেলে আপনারা 700 মানুষের বেলে চিতা করতে, 700 একর জমি বেলে আপনারা চাষ করতে পারবা, ঠিক নেই দেখো দাদা, হ্যাঁ এটা আপনার খাম ধরাই দিবা, আমি টাকা দিব আপনাকে, এটা এই পানির সময় করতে পারবেন আপনি, এখন তো করতে পারবেন না, এখন তো আর আপনার চাষাবাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে, পানির তো অভাব নাই, আপনি বৃষ্টিটা কমার সাথে সাথে আমার সাথে এই কথা তুমি যোগাযোগ করবা, বা যারা আছে যোগাযোগ করিয়া, আমি 4 লাখ টাকা বরাদ্দ দিলাম, দিলে আগে ওই লেগে চাষাবাদটা যদি সম্পদ পারবো, হ্যাঁ এটা করা যাইব, কিন্তু করা যায়। ও আরেকটা খবর নই, আরে একটা কইছি না তোমারও নাই, নির্বাচনের পর একটা গেছি দৌড়িয়া গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনারঘাটের নামে কোনো বরাদ্দ আসেনি, রইছিনি, গিয়া দেখি এলজিডি ডিপার্টমেন্টে দেখি, গিয়া দেখি সারা দেশের যত এমপি আছে সব বরাদ্দ এরা দিয়া দিয়া গেছে, খালি সোনারঘাট মাধবপুরের বরাদ্দ 2 কোটি রইয়া গেছে। তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই, হয় না এটা আগের এমপির বরাদ্দ, তাই আমি বললাম যে বেটাই নিছে না, বা বেটাই তো খবরই নিছে না, সময়ই হয়েছে না, আরে কিভাবে এলাকাটা চলছে রে, ওই খাপলাইয়া 2 কোটি টাকা জানছিলাম, ওইটারে 2 বোঝালাই এখন জান পারতাছি, 2 কোটি টাকা মন হই নাই, কারণ এত ব্যস্ত যে আমি এটা যে 12 করতাম আমার এলাকার মানুষের লেগে, আমার তো জ্বালা নাই, বিমান ওই ধরে নিছি না, বিমান বিমান তবে ভাই আপনারা জানেন কিনা জানি না, আমি যদি আর 2-3 বছর বাঁচি, আমি আমার এলাকার লোকের যেটাই যেতেছি পরিবার যে নেতা লাইন আইব, মানুষটা পানির বোতল উল্টাইয়া রেডি থাকবো,
কইবা বেরিস্টারি গাই গেছে ভাত নামাইতো না খাও আর আমি গাই দিতেছি না, আমি কদিন পরে পরে খাই কেমনে কেমনে খাই গাইতেছি না, এর পরে নেতা হর চাই কি দেবে। আপনারা এই মাদ্রাসার লেগে ইটা বানাইবেন লেগে আমার কাছে বলছেন 10 লাখ টাকা, 10 লাখ টাকার কথা বলছেন। 10 লাখ টাকা আমি তো যদি সরকারি খিতা হইতো তো পুরা বিল্ডিং এ আমি পারলাম না সরকারি ভাবে। এখন যে টাকাটা এই টাকাটা আমার দেওয়ান লাগবো নিজের ফান থেকে, নাইলে টিআর কাজের কাছ থেকে দেওয়ান লাগবে। আমি চেষ্টা করবো কোন একটা ফান্ড ঢুকাইয়া বার করে হলো এটার মধ্যে ঢুকাইবার লেগে একজাক্টলি হয়ে গেলাম না কোন সময় দিব, তবে আপনার বাদ এটা আপনি বাইলে বা 1 মাসের ভিতরে রেডি দিবে সব আপনারা এটা বাইলে বা। আর রাস্তা হইলো কি আমার আনকলি তো এটা যেটা হইয়া দিছ এটা আমার আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইবার কথা। রাস্তার ব্যাপারে আমি টাকা পাইছি 25 কোটি। কত পাইছি? এর মধ্যে সোনারঘাট খরচ হইব 12.5, আর মাধবপুরে কত 12.5। 12.5 কোটি টাকার কাজ শুরু হইব সেপ্টেম্বর থেকে। তা আমি চাইতেছি ফার্স্ট প্রায়োরিটি আমি দিয়ে রাখছি হইল 2টা রাস্তাটা। 2টা রাস্তা হইলে ফইলা করে নেব, যে সব রাস্তার লেগে মানুষ কষ্ট পাইছে। এরপরে আমনুল্লাহ রাস্তাটা যেটা এটা সিমটিবিলের রাস্তা যেটা এটা করে নেব, আমার যা সব ক্ষমতায় খোলায়। আর আপনারা আমার লেগে দোয়া করবা, আপনারা লেগে দোয়া করি। আর এখন বিভিন্ন নির্বাচন আইতেছে, উপজেলা দেখছেন উপজেলা নির্বাচন আইছে, কদিন পরে ইউনিয়ন নির্বাচন আইছে। এখন আপনারা আমি কেউ কইতে আসতাম না যে আপনারাও মুখে ভর্তি, হ্যাঁ এটা আচরণ বিধিতে এমপি কোন সময় কইতে পারে না যে তুমিও মুখে ভর্তি। তবে একটা জিনিস এমপি বলতে পারে, এমপি যে চরিত্রের হয় চেষ্টা করবা এই চরিত্রেরই একবার উপজেলা চেয়ারম্যান বানানো যায় কিনা। আপনারা যদি মনে হয় যে আমি 2 নম্বর, আপনারা ছেড়ে দিলাম। যদি মনে হয় যে আমি 2 নম্বর, আমি আমার বয়স বাইরে গেছি, আমার যে কোনো লাভ হইতো না, সেইটা ইজাতে একলা বানাই। আর যদি মনে হয় আমি 1 নম্বর, আমি গাম দিয়ে গোসল করি, যদি মনে করেন আমার পরিবারের থেকেও আমি মাটি লাগাইছি, আল্লাহর রাস্তায় আমার এমন একটা লোক দিয়ে যার সাথে সংসার করে অন্তত সোনার বাংলা বানানো যায়। আর আমি এক জাত, আর বিয়াই বানাইলে আরেক জাত, সে তো আমি শেষ হোক। আর আমি পয়সা এই মিল্লা সংসার করতাম না, আমি তালাক দিলে একটা তরতাজা ইয়াং একটা গোলা দেন দিনে রাইতে তো ভাইতো সৎ থাকতো, মানুষের টাকা একটা টাকা খাইতো না। আর আমি কথা দিছি যে নেতারা এমপি সহ যত নেতা হইবা এলাকার মধ্যে ব্যবসা করতে, এমপি নেতা এমপি হইই পরের দিন পালুক চেয়ার, ইটো চেয়ার, মাটি ঘাটার চেয়ার, চিতাবা তুমি চেয়ার করে তুমি চেয়ার আর বাকি দেখেনি বুঝতা। ওই যে পালু তোমার কাছে এরা কয় কিছু পার্সেন্টেজ বেশি দিল। আমি যে পয়সা আমি কিন্তু কল ক্ষমতার লোক, আমি চেয়ার লোক না। যদি দেখে আমার রাস্তাঘাট ভাঙিয়ে লাইতে সবে যান দেখে আমি হারিয়ে দিন গিয়া। আর যদি আমি চেয়ার আমি যদি ওকে বালু চেয়ার আমি ওইটার মনে বালু লাগে যে বালু ওইভাবে নিস না। আর আমার কোন লোকে গিয়া যদি কয় বালু ওইভাবে নিস না, বালু ওলা দিয়ে বলবো যা তোর বাপে গেছি গা হইব নি। ও এ যদি কয় এমপি সাহেব না করছেন তোর এমপিরে দিছি না দেখা, হ্যাঁ পাই নিয়ে নি। এর লাগে আমি চাইতেছি ভবিষ্যৎ নেতা যারা আইবা ইভেন ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত ইমান ভাবে বানায় স্যার মো যে নিজের ইউনিয়নে কোনো ব্যবসা করতে চায় না হয়ে দিলাম সুবিধা দিতা বালা বলা কষ্ট করতে হাও তোমার হাজার হাজার মানুষ তোমার জানাজার থাকবো। আর তুমি চেকের জায়গা লইয়া চেয়ারম্যান ওইয়া দেখা যায় 5 বছরের মাথা 9 বিঘা জায়গা ইটা ওই তো না। হ্যাঁ ওই দিন দিবা আলু নিবা আলু আপনার কাছে দোয়া রইল একটা সুযোগ আইছে কেমনে যে আমি ভাস করছি আপনাদের দোয়ায়। আমি তো জীবনে ভাস করার কথা না, আমি বুঝছেই না যে এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা আমার জিতাই দিবা।
এবার সারা বাংলাদেশে একটু আলোচনা হইতেছে যে কিভাবে মাধবপুর সোনাঘাটের মানুষে এমন একটা বুলারে দিয়ে দিছে। আমার জীবনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া, জীবনে রিস্ক নেওয়া ছাড়া, জীবনে আমি ক্ষয় হওয়া ছাড়া জীবনে কিচ্ছু করছি না। এখন আমি এই যে পূর্ব সানপুর একটা রাস্তা ব্রিজ বেলা একটা দিচ্ছে বাঙ্গিয়া, এখানে ডাউন দিতেছে না এমডি, আর একটা ব্রিজ তো প্রায় মনে হয় বছর সাইলেক দিলে ওই খালি রেল লাইনের ধরো এটা বেলা কন্ট্রাক্টর ভাই কি হিসাবে হ্যাঁ ব্রিজের কন্ট্রাক্টর বাক্সে গেলে দীঘায় যদি এমন সব লোকের নাম হয় ভাই মাথা, আমি চেষ্টা করতে যেতে এখন আমি এমপি, সুতরাং সব দায় আমার। আমি যা করার করবো, আপনারা খালি বিশ্বাস রাখুন, সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের সময়টা পার করুন। আপনারা সুন্দরভাবে ভোট দেন। এর পরবর্তীতে এই আগামী 5 জুনের পরই নতুন যে আইব তারা লইয়া যদি সুন্দর মতো আয় তারা লইয়া এমন ভাবে সেট করবো। আর আমি একলা মানুষ কত হইতে দিতাম, আমার এলাকায় 23টা ইউনিয়ন আমার আন্দারে, যে উপজেলার চেয়ারম্যান তার আন্দারে মাত্র 10টা ইউনিয়ন। আমার তো মাধবপুর কি আর লাগে, আমি আল্লাহ হাজির নাজির করে কইয়া দিছি যে একটা ইট যদি লাগে সোনারঘাট, আর একটা ইট লাগবে মাধবপুর, খানের আরে তো গাইতে আসতাম না। আমি শপথ নিছি, সুতরাং আপনার সাথে দেখা হইব, আর আপনি যোগাযোগ করিয়া এটা করে নিবা।